পঞ্চম কেদার অর্থাৎ কল্পেশ্বর ধামে যদি আপনারা একটা রাত কাটাতে চান তাহলে অবশ্যই আপনাকে থাকতে হবে দেবগ্রাম বা উড়গ্রাম গ্রামে। এই উড়গ্রাম গ্রামটা এখন আমি আমার এই মিনি ব্লগে আপনাদের দেখিয়ে দেব। সবার প্রথমে সকালের একটা সুন্দর সানরাইজ দিয়েই পুরো দিনটা শুরু হয়, যেটা একদম পাহাড়ের কোল দিয়ে সূর্যটা ওঠে এবং পুরো ভ্যালিটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে আমি আমার এই মিনি ব্লগটা শুরু করছি। সকালের সোনালি রোদে পুরো গ্রামটা যেন ঝলমল করে উঠছে। এই যে গ্রামটা দেখছেন, এই পুরো গ্রামটাই কিন্তু উড়গ্রাম ঘাঁটি হিসাবে পরিচিত, যার পাশ দিয়ে বয়ে চলেছে কল্পগঙ্গা রিভার এবং কল্পেশ্বর ধামও এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এখানে একটা লোকাল কেদারনাথের মন্দির করা আছে, যেটা কেদারধাম নামে পরিচিত। তবে এগুলো লোকাল স্থানীয় মানুষের মান্যতা, এখানে এরা পূজা পাঠ করে এবং সেই মন্দিরের ভিতরটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দরভাবে একটা ধারা করা আছে এবং এখানে বসে কিন্তু আপনার মনের সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। আর এই পাহাড়ি সুন্দর যে চুটকি গাঁধাগুলো, সেগুলো দেখলে তো মন এক নিমেষেই ভালো হয়ে যাবে। তারপর আপনি হালকাভাবে এই গ্রামের চারিপাশটা ঘুরে বেড়ান এবং এখান থেকে আপনি যেতে পারেন সপ্তবদ্রী, অর্থাৎ যেমন পঞ্চকেদার আছে ঠিক তেমনি বদ্রীনাথ ধামেরও সপ্তবদ্রী আছে। সেই বদ্রীর একটা অন্যতম বদ্রী ধাম এই গ্রামেই রয়েছে, সেটাও আপনি দেখে নিতে পারেন। তারপর এই গ্রামের যে নতুন এবং পুরানো বাড়ির স্ট্রাকচার, সেগুলোও কিন্তু আপনাকে মুগ্ধ করবে। এই দেখুন, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই ধ্যান বদ্রী, অর্থাৎ সপ্তবদ্রীর অন্যতম একটা বদ্রী বলে এখানকার মানুষের যে মান্যতা। তারপর আপনি সেই বদ্রী পাশ দিয়ে আপনি আস্তে আস্তে হেঁটে যান। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমি একটু রিলস নিজের মুখে গান বাজনা করছিলাম, তো ভালো লাগছিল। আর পিছনে সবাই ভিডিও ছবি তুলছিল, কারণ এত সুন্দর ছবিগুলো আসছিল যে সত্যি যেন ভোলার মতো না। তারপর আমার হাজব্যান্ডকে বললাম, তুমি একটু পাহাড়গুলো দেখিয়ে দাও, কি সুন্দর দূরে এই পাহাড় পর্বতগুলো দেখা যাচ্ছে, ও একটু ঘুরিয়ে দেখছে। তারপর আমরা আস্তে আস্তে গাড়ির দিকে রওনা দিলাম, কারণ এখান থেকে আমরা চলে যাব কালবোট। সেখান থেকে ডুমাকের আমাদের রুদ্রনাথ ট্রেক শুরু হবে। টাটা।